ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে নতুন ক্লাস, যেটা হচ্ছে তোমাদের হিন্দি স্যার সদানন্দ স্যার আজ থেকে তোমাদের হিন্দি পড়াবে। তো হিন্দি প্রত্যেকটা চ্যাপ্টারগুলো লেখাও আছে, স্যার কিন্তু একটু বলবে ডিটেলসে। আর আজ থেকে কিন্তু হিন্দি একদম পুরো বেসিক থেকে পড়াবে। তো অবশ্যই ম্যাথ যেভাবে তোমরা শিখতে পেরেছো, আশা করি হিন্দিটাও কিন্তু তোমরা সেইভাবে শিখতে পারবে। ম্যাথ যেভাবে আমি রিজনিং বলো, ম্যাথ বলো, জিকে বলো, যেভাবে আমি তোমাদের কাছে দিতে পেরেছি, হিন্দি স্যারও কিন্তু তোমাদেরকে সেইভাবেই অবশ্যই দেবে। আমি সেইভাবে হিন্দি স্যারকে বলেছি যে আমার ছেলেগুলো কিন্তু হিন্দি বলতে লিখতে কিছুই পারে না। তো তারাকে আপনি একটু ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে করে, কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই, আমাদের অনেক সময় আছে, একটু একটু করে যাতে আমাদের পুরো হিন্দিটাকে আস্তে আস্তে আমরা কভার করে ফেলি। তো সেই জন্যই কিন্তু আমরা হিন্দি স্যার, তোমাদের চাহিদা প্রচুর ডিম্যান্ড ছিল যে স্যার হিন্দি ক্লাস স্যার হিন্দি ক্লাস। তো যাই হোক, আজকে তোমাদের এই স্যার হিন্দি ক্লাস শুরু করছে। তো আজকে স্যারের প্রথম ক্লাস। এমনি অফলাইনে তো স্যার ভালোই মোটামুটি মানে ভালো জ্ঞান আছে, ঠিক আছে, বাট অনলাইনে বা ইউটিউবের সামনে এইভাবে কোনোদিন পড়ায়নি। তো আশা করি তোমরা একটুখানি ভুলচুক হলে বুঝতে পারবে যে কি হ্যাঁ, স্যার প্রথম যেহেতু তাই একটু ভুলচুক হতে পারে। আমারও যখন প্রথম ভিডিও ছিল তখন ভুলচুক হয়েছে, তো সেটা তোমরাও ক্ষমা করেছো। তো আশা করি তোমরাও ভিডিও কিন্তু দীর্ঘ সময় দিয়ে কিন্তু দেখতে হবে তোমাকে। আজ প্রথম ক্লাস একটুখানি প্রবলেমেটিক হতেও পারে। তো যাই হোক, আজকের জন্য স্যারকে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কিন্তু আজকে স্যারের কাছে হিন্দি ক্লাস পড়তে যাচ্ছ। তো স্যারের সঙ্গে ভালোভাবে এবং কমেন্ট করবে আজকে যে কেমন হলো ভিডিওটা, ঠিক আছে। তোমাদের স্যার নিয়ে আসলাম, কেমন হলো অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবে। চলো তাহলে স্যারকে আমি এবার কিন্তু আমরা এই পুরো ক্লাসটাই স্যারের হাতে তুলে দিচ্ছি। স্যার ভালোভাবে মেনটেন করবে, তোমরাও স্যারকে কী করবে, সাহায্য করবে ভালোভাবে তোমাদের ক্লাসটা করার জন্য। চলো তাহলে আজকে তোমরা হিন্দি ক্লাসটা তোমরা কিন্তু স্যারের কাছে করছো। তো স্যার সদানন্দ স্যার, আপনি হিন্দিটা আপনাকে পুরো দায়িত্ব দিলাম। একদম। আমার ছাত্ররা কিন্তু ম্যাথও খুব কাঁচা ছিল, তাদেরকে আমি পাকা করেছি, সবকিছু পাতি পাতি করে দিয়েছি, তাই তো? সেরকম ভাবে হিন্দিটাও যাতে সবার কাছে পাতি পাতি হয়ে যায়, কোনো রকম জটিল কিছু না থাকে, কোনো রকম মনে হয় না যে স্যার আমি বুঝতে পারছি না, এরকম কোনো রকম ডাউটই থাকবে না। যেভাবে কিরণ স্যার করেছে সেইভাবে তুমি করানোর চেষ্টা করো। তোমার হাতে তুলে দিলাম, এবার তোমার দায়িত্ব। একদম। আর হিন্দিটা একদম বেসিক থেকে শেখাবো এই কারণেই, কারণ কিরণ স্যার যেভাবে তোমাদের হিন্দি বা ম্যাথ তোমাদের যেভাবে পাতি পাতি করে দিয়েছে, ঠিক তেমনই হিন্দিটাও তোমরা পাতি পাতি ভাবে শিখতে পারবে, একদম ঠিক আছে, বেসিক লেভেল থেকে। চলো ঠিক আছে, তুমি এটা বুঝে নাও। ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি, বাস ইটস ওকে। তাহলে তোমার সামনে দিলাম, এবার তুমি কিন্তু তাহলে করো, চলো। একদম। जय हिंद बंधुरा। तो हमारा द फास्टेस्ट एकेडमी में सबका स्वागत है। जीरो लेवल थे कैसे प्रो लेवल तक कैसे हिंदी बोले पढ़े लिखे कैसे, তাই না? আমি যে এত সুন্দর হিন্দি বলছি, কিভাবে বলছি দেখো, যদি হিন্দি বেসিকটা যদি না জানি তাহলে নিশ্চয়ই বলতে পারবো না, কথা বলতেও পারবো না, লিখতেও পারবো না, এটা তো। তাই আমি যে এত সুন্দরভাবে বলছি, ঠিক তোমাদেরকেও এইভাবে তোমরা শিখে যাবে। আজকের যেটা টপিক নিয়ে এসছি বা হিন্দি ক্লাসটা নিয়ে এসছি, তো সেটা আমি একদম লিস্ট আমি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি করে দিয়েছি আজকের হিন্দি ক্লাস। আজ হিন্দি ক্লাস 1, ঠিক আছে। তো প্রথমে দেখো, আমি টপিকগুলো এখানে লিখে দিয়েছি, তোমাদের কোন কোন বিষয়গুলোর উপরে আমি পড়াবো। আর পড়াবো শুধু এটাই নয়, কিন্তু এই যে টপিকগুলো আমি দিয়েছি, এই টপিকগুলোর উপরে আগে তোমাকে জানতে হবে অক্ষর পরিচয়, বা অক্ষর পরিচয় চিনতে হবে। যদি আমরা না চিনি তাহলে আমরা পড়বোটা কেমন করে, তাই না? তাহলে আমি এখানে টপিকগুলো দিয়েছি, তোমরা একটু নোট করে নেবে, এবং আমি বাংলায় বলে দেবো, তোমরা একটু তোমাদের মতো করে একটু খাতায় লিখে নেবে। দেখো, আমাদের যে টপিকগুলো হবে সেই টপিকগুলো আমি এখানে নোট করে দিয়েছি। শুদ্ধ অশুদ্ধ, বিলোম শব্দ এবং সমর্থক শব্দ বা পর্যায়বাচী শব্দ, ঠিক আছে। 4 নম্বরে আছে মহাবরে, 5 নম্বরে আছে অনেক শব্দকে নিয়ে এক শব্দ, তারপরে আছে রিক্ত শব্দকে স্থান পূরিত করে, মানে শূন্যস্থান পূরণ করো।
তারপরে আছে প্রতিস্থাপন, তারপরে আছে বাক্য সংশোধন বা বাক্য শুদ্ধি, তারপরে আছে গদ্যাংশ। আমাদের যে এই যে 9টা টপিক, এগুলো আমাদেরকে জানতে হবে বা এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা যে এই যে 9টা টপিক আমরা জানলাম, তো এগুলো একটু খাতায় নোট করে নেবে তোমরা। এবং এই যে 9টা টপিক ভবিষ্যতে আরও কিছু জুড়তে পারে এর সাথে, তো এখন 9টা ঠিক আছে, তো তোমরা একটু খাতাতে নোট করে নেবে নিজেদের মতো করে। আর এই যে 9টা টপিক আমরা জানলাম বা লিখলাম, এই 9টা টপিকের ওপরে ভিত্তি করে তোমরা কিন্তু 2025-এর জন্য একদম হিন্দিতে 15 থেকে 20 খানা একদম অনায়াসে অ্যান্সার করে আসতে পারবে। তো আজকে এটা আশা করি তোমরা নোট করে নিয়েছো, এবং তোমরা নোট যদি হয়ে যায় তাহলে আমি এগুলো মুছে দেব। আশা করি তোমরা সব এগুলো নোট করে নিয়েছো এবং তোমরা এগুলো পারবে, অনায়াসে পারবে। তো কিভাবে পারবে? তোমাদেরকে তো পারতে হবেই, কারণ তোমাদেরকে পারতে হবে, তোমাদেরকে পাতি করতে হবে, হিন্দিতে একদম পাতি করতে হবে। তোমরা যদি পাতি না করো তাহলে কিভাবে তোমরা 15 থেকে 20 খানা অ্যান্সার করে আসতে পারবে, তাই না? একদম কিভাবে পারবে? তো তার জন্য ওই যে 9টা টপিকের ভিত্তি করে তার জন্য তোমাদেরকে প্রথম বেসিক লেভেলটা জানতে হবে। দেখো, প্রথমে অক্ষর পরিচয়গুলো চিনতে হবে বা জানতে হবে, ঠিক আছে? যেমন আমরা যেমন বাংলাতে যেমন অ লিখি, ঠিক তেমনই অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা যে বাংলাতে পড়েছি, ঠিক তেমনই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হিন্দিতে। কারণ দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এখানে দেখো অ আছে, আমি এখানে লিখলাম বাংলায় অ, ঠিক তেমনই এটা হিন্দিতে অ হবে ঠিক এমন। আবার কিছু কিছু ছেলে মেয়েরা আছে, স্যার বলে যে অ কি করে লিখবো, আমরা তো অ লিখতেই জানি না, ঠিক আছে? তো তোমাদেরকে একটা খুব বেসিক কনসেপ্ট শেখাচ্ছি, এবং কি এটার সাথে আর একটা খুব ইম্পর্টেন্ট, যদি তুমি অ পারো তাহলে নিশ্চয়ই আ পারবে, কোনো অসুবিধা হবে না। কারণ অ এর সাথে আ এর সম্পর্ক আছে, আবার হর্ষ এর সাথে দীর্ঘ এর সম্পর্ক আছে, আবার হর্ষর সাথে দীর্ঘ এর সম্পর্ক আছে। স্যার কিভাবে? আমি দেখাচ্ছি, আমি সব বলবো, সব দেখাবো, একদম সব কিছু দেখাবো, দেখতে থাকো। দেখো অটা কিভাবে করলাম আমি প্রথমে, ঠিক আছে? এই যে আমি বাংলার অ করলাম না, আমরা প্রথমে কি করতাম, এরকম গোল করতাম, এভাবে করতাম, আর একটা মাথায় মাত্রা টেনে দিতাম অ। ঠিক তেমনই এই অটা আমি হিন্দিতে কিভাবে করব, দেখো প্রথমে একটা ও এর মতো করলাম, তারপরে এই যে মিডিল থেকে আছে একটা এভাবে ওং যে আমরা করতাম, তা এভাবে একটা আংটি বার করে দিতাম, ঠিক আছে? আর একটা মাথায় মাতৃ টেনে দেবো এবং একটা সোজা এভাবে নামিয়ে দেবো, হয়ে গেল অ। এবং কি এই অটার সাথে আয়ের কিভাবে সম্পর্ক তোমরা বলতে না? আমি এবারে দেখো, কিছুই নেই, আমরা এই অটা থেকে একটা দাড়ি টেনে দিলাম, হয়ে গেল আ। এবং ঠিক তেমনই এইটার সাথে একটা দাড়ি টেনে দেবো আ। তাহলে বুঝতে পারছো? এবার দেখো, আমি আরেকটা বললাম না যে অ আয়ের সাথে হর্ষই দীর্ঘই কিভাবে সম্পর্ক। একটা জিনিস দেখো, এই দুটো যে যেমন সম্পর্ক অ আর আ, ঠিক হর্ষই আর দীর্ঘই ঠিক তেমনই সম্পর্ক। দেখো আমরা হর্ষই লিখলাম, ঠিক আছে? হর্ষইটাকে কিভাবে করব? প্রথমে এরকম একটা লাইন টানলাম এবং হালকা সামান্য একটু লাইন টানলাম, এবং ইংরাজির যে এস, ঠিক এস করব, এবং এস করার পরে একটু ডিজাইন করে দিলাম, ব্যাস এটা হয়ে গেল হর্ষই। এবং এই হর্ষের সাথে দীর্ঘই কিভাবে সম্পর্ক, দেখো কিছুই নেই, তোমরা এত যে ভয় করো, কিন্তু কিছুই নেই। তোমরা যদি অক্ষরগুলো যদি জানতে না পারো বা চিনতে না পারো, তাহলে তোমরা বলতে পারবে না, লিখতেও পারবে না। তো তার জন্য এবারে দেখো দীর্ঘই কেমন করে করলাম, দেখো এটার সাথে ঠিক তেমনই আমরা যেমন হর্ষইটা করেছি, ঠিক তেমনই এর সাথে হর্ষইটা করব,
ঠিক আছে, এটা হয়ে গেল হর্ষই, এটা হয়ে গেল দীর্ঘই, কিন্তু এখানে না, এটা দীর্ঘই হয়নি এখনো। তোমরা বলবে যে এটা দীর্ঘ হয়েছে, কিন্তু এটা এখনো দীর্ঘই হয়নি। কেন হয়নি? কারণ দেখো এইখানেও তো এসের মতো আছে, তুমি এইখানেও এসের মতো করেছো। তোমরা বলবে যে স্যার আপনিও এখানে এসের মতো করেছেন, এখানেও এসের মতো করেছেন, কিন্তু এটা হর্ষই, এটা দীর্ঘই। কেন? এবারে এইখানে তোমাদের কনফিউশন দূর করবো আমি। দেখো এইটা যেহেতু হর্ষ হয়েছে, এইটা দীর্ঘই কিভাবে হবে? কিছুই নেই, সামান্য এই যে মাথায় একটা দাড়ি টানলাম, প্রথমে যে একটা দাড়ি টানলাম, এইখান থেকে সামান্য এরকম করে একটা কার্ভ টেনে দেব, ঠিক আছে, তখন হয়ে যাবে এটা পুরোপুরি দীর্ঘই। দেখো একটা জিনিস দেখো, অয়ের সাথে যেমন আয়ের সম্পর্ক আমরা বুঝতে পারলাম, অ পারলে আ পারবো, এবং হর্ষই পারলে দীর্ঘই অনায়াসে পারবো। তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? আশা করি ক্লিয়ার হচ্ছে। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমি পারছি না, কোনটা পারছি না, কিভাবে কি করব। অবশ্যই আমি আবার রিপিট করে আবার বুঝিয়ে দেবো। দেখো এটা হলো তো, তো এবারে আমরা নেক্সট যাব আর দীর্ঘ যাব। দেখো আমরা তো হর্ষ আর দীর্ঘ যাব, এটা হর্ষ আর ঠিক এটা দীর্ঘ, হর্ষ আর দীর্ঘ। ঠিক দেখো এই যে হর্ষ করলাম, এই হর্ষের সাথে দীর্ঘের রিলেটেড আছে বা সম্পর্ক আছে। এই হর্ষের সাথে দীর্ঘের কিন্তু সম্পর্ক আছে। দেখো কিছুই নেই, এটা করলাম এবং একটা ও এর মতো করে দিলাম, এইটা হয়ে গেল হর্ষ। আর ঠিক হর্ষটা আবার ও এর মতো করলাম, দিয়ে ঠিক যে এর মিডিলটা থেকে একটু হালকা করে নামিয়ে দিলাম, এইটা হয়ে গেল হর্ষ, এটা হয়ে গেল দীর্ঘ। একদম দেখো প্রথমে আমরা যেটা করেছি অ, অ, দেখো তারপরে করেছি আ, আবার দেখো আমরা এটাও করেছি হর্ষই, আবার এটাও করেছি দীর্ঘই। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে দেখো, দেখো এইটার মধ্যে যে রিলেশনটা আছে, ঠিক এইটার মধ্যেও সেই রিলেশনটা আছে। তোমরা আশা করি বেসিক বুঝতে পারছো। দেখো সেম টু সেম, আমরা যদি অ পারি আ পারবো, হর্ষই পারি দীর্ঘই পারবো, এবং হর্ষও যদি পারি দীর্ঘও পারবো। এবারে এখানের মধ্যে একটা জিনিস একা পড়ে যাচ্ছে, কি বলতো? রি। ঠিক আছে, আমরা যে রিটা করি না, আমরা যে রিটা করি সেই রিটা একা পড়ে যাচ্ছে। ঠিক আছে, রি এর সাথে কিন্তু কারোর সম্পর্ক হবে না। আমরা দেখো রিটা করি, এটা হচ্ছে রি, আমরা রিটা করি। এই রিটা কিভাবে করব? এর থেকে আরো সোজা রি। কিভাবে? দেখো এরকম লাইন টানলাম একটা, এভাবে একটা টানলাম, ঠিক আমরা যেমন কার্ভ করি এরকম করলাম, আবার এরকম টেনে দিলাম। ঠিক আছে, টেনে দেওয়ার পর এরকম সোজা, ব্যাস রি। কিছুই নেই। কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? এটা আমি আরেকবারটি রিপিট করে দিচ্ছি। দেখো কিভাবে করলাম। দেখো প্রথমে একটা লাইন টানলাম, এবং একটা নিচের দিয়ে লাইন টানলাম, এবং এরকম কার্ভ করলাম, আবার এরকম করলাম, মানে এই জিনিসটা করলাম, দিয়ে এরকম একটা সোজা দাড়ি টানলাম, ব্যাস এইখান থেকে ব্যাস রি। দেখো এইটা হচ্ছে রি, কিন্তু রি কারোর সাথে কিন্তু সম্পর্ক নেই। বোঝা গেল? রি কারোর সাথে সম্পর্ক নেই, রি হচ্ছে একা। এবং এ আর ওই, এই দুটো সম্পর্ক আছে। কিভাবে? আমি আবার বলে দিচ্ছি। এ আর ওই এর মধ্যে সম্পর্ক, দেখো আমরা বাংলায় এ লিখি এভাবে, ঠিক এটার সাথে সম্পর্ক থাকবে ওই। আমরা এটা কিভাবে করব? এরকম প্রথমে একটা লাইন টানবো, আবার একটু হালকা কার্ভ করব, আবার এখানে এভাবে একটা সামান্য একটু বার করে দেবো, ঠিক এরকম সোজা করব, ব্যাস সামান্য একটু করে দেবো, এটা হয়ে গেল এ। এবং এইটার সাথে ওই কি করে রিলেটেড বা সম্পর্ক আমি বলে দিচ্ছি।
ওই, দেখো কিছুই নেই। আবার দেখো এরকম করলাম, ওই, এইটা হয়ে গেল ওই। একদম কনসেপ্ট ক্লিয়ার। দেখো আগে যেমন অ আ করেছি, রসু করেছি, বা হর্ষই করেছি, রসু করেছি, ঠিক তেমনই এইটা এ আর ওই। এবারে কি করব, ও, ও আর ও, ঠিক আছে। দেখো আমরা করে দিলাম এবারে বাংলার ও। এইটা কিভাবে কি করব, যে ওটা তো স্যার এটা বুঝলাম, এ ওই বুঝলাম, ও ও কিভাবে করব, কিছুই নেই। আমরা প্রথমে যে অটা করেছিলাম না, ওইখানেতেই লজিক। কিভাবে দেখো, বলে না ছোট ছোট বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়, ঠিক তেমনই তোমাদেরকে পাতি পাতি করে শেখাবো, একদম পাতি পাতি। দেখো কিছুই নেই, এভাবে করলাম। আবার ঠিক এইটা যেমন করেছি ঠিক তেমনই এটা করব। বা বলতে পারো ইংরাজি 3ও বুক, খানিকটা ইংরাজি 3-এর মতো লাগছে না, ঠিক তেমনই, কিছুই নেই। আবার করে দেবো ও, কিছুই নেই। দেখো একটা দাড়ি টানলাম, আবার এখান থেকে একটা আংটি বার করে দিলাম, বা দীর্ঘের মতো করে দিলাম, এটা হয়ে গেল ও। এবং এইটা আবার আমি ওই কি করে করব, বা ও কি করে করব, দেখো ঠিক তেমনই, এই একটা টানলাম এবং আর একটা টানলাম, এটা হয়ে গেল ও। তাহলে দেখো এই দুটোর মধ্যে কনসেপ্ট একটা জিনিস দেখো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে রিলেশন, মানে প্রত্যেকটা সম্পর্ক একটা না একটা অক্ষরের সাথে সম্পর্ক আছে। কেন, এ আমি যদি এ পারি, ওই পারবো, ও পারলে ও পারবো, আবার অ পারলে আ তো পারবোই, আর হর্ষই পারলে হর্ষও পারবো, হর্ষই পারলে দীর্ঘই পারবো। দেখো তাহলে এতদূর পর্যন্ত তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। যদি বুঝতে না পারো অবশ্যই আবার কমেন্টে জানিও, আমি আবার রিপিট করব তোমাদের জন্য। কারণ আজকে এত দূর পর্যন্তই। তো আজকে ক্লাসটা আমাদের বর্ণ হলো, বা আমাদের প্রথমে অক্ষর পরিচয় করা হলো। তো আজকে যারা অ থেকে একদম ও পর্যন্ত পড়লে বা জানলে, তোমাদের কেমন লাগলো ক্লাসটা একটু জানিও কমেন্টে। এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, এবং তোমাদের প্রচণ্ড বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও। আর আশা করি অবশ্যই ভালো লাগবে। যারা বেসিক বুঝতে পারো না যে আমি কিভাবে কথা বলবো, বা কিভাবে কথা বলবো, কিভাবে লিখবো, যদি না জেনে থাকি, তাহলে আজকে আমাদের এই ক্লাসটার সাথে যুক্ত থাকো। আর আশা করছি তোমার হিন্দি বলতেও পারবে। আমি 1 মাস সময় দিচ্ছি, 1 মাসের মধ্যে তুমি হিন্দি বলতেও পারবে এবং পড়তেও পারবে এবং লিখতেও পারবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে। কারণ এটা একটা কালচার করতে হবে। হ্যাঁ, শুধু আজকে আমি এখানে দেখিয়ে দিলাম বলে এটা নয়, তোমাদেরকে বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। কিভাবে করতে হবে, যেমন আমি যেমন করে করলাম এরকম অ, আমি যেমন এখানে করলাম অ, ঠিক তেমনই তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এভাবে অ, বোঝা গেল, এইভাবে লিখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে আমরা আর কালকে আগামী দিনে ব্যঞ্জন বর্ণ শিখব। তাহলে এইভাবে আস্তে আস্তে বেসিক ক্লাস করাবো। আর যেহেতু এটা আমার প্রথম দিন, জানি না কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। তোমাদের অবশ্যই ভালোবাসা আমার আছে, এবং তোমরা যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এই জিনিসটা আবার বেসিকভাবে বুঝিয়ে দিন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবার বেসিকভাবে তোমাদের বুঝিয়ে দেবো। আজকের জন্য এখানেই, জয় হিন্দ।